মা বোনেরা আমার রাখো, নবীজির 3 নম্বর স্ত্রী ছিল হযরতে মা আয়েশা। নবীজি বাড়ি আসলে আয়েশার একটা বিশাল গুণ ছিল রে মা। কি গুণ হুজুর জানেন কি? আয়েশা কে ছিল মা তুমি জানো না? ওনার বংশের খবর তুমি জানো না? আয়েশা ছিল পৃথিবীর সর্বপ্রথম রাষ্ট্রপতির মেয়ে, সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিনের মেয়ে। আয়েশার বাবার নাম ছিল হযরতে আবু বকর। আবু বকর হলো পৃথিবীর সর্বপ্রথম রাষ্ট্রপতি, রাষ্ট্রচালক। মা আবু বকরের 2টে মেয়ে ছিল মা। প্রথম মেয়ের নাম ছিল আসমা, আর দ্বিতীয় মেয়ের নাম ছিল আয়েশা। আয়েশা ছিল কোরআনের হাফেজা। বাবা বর্তমান সমাজের মেয়ে হলো ঝগড়ির হাফেজা। যেরকম ঠিক না ঠিক? কি ঝগড়া করে রে বাপ, আছে না? রাষ্ট্র স্বামী যদি কালা হয়, শামুক কালটু ধম পর্যন্ত কয়। স্বামী কালটু, কালা মাসান, রোগলা, মাথা ডাংলা, চোখ ডাংলা, আসলে মারে কেন মা এই মেয়েটা কেন এই কথা স্বামীকে নিন্দা করে? ও মা হযরতে মা আয়েশার গুণ শোনেন মা। আয়েশার বয়স কি ছিল? নবীজির বয়স কি ছিল? মা নবীজি বাড়ি আসলে আমার নবী খানা না খাওয়া পর্যন্ত কিতাব খুলি দেখবেন আয়েশা মুখে খানা দিতে কষ্ট পাইতো। আর বর্তমান যুগে নারী রে স্বামী নাই খেতে 3 বেলা হয়ে আয়েশার কি গুণ ছিল? নবীজি বাড়ি আসলে আয়েশা বারবার নবীর মুখের দিকে তাকাইতো, নবীর চেহারার দিকে তাকাইতো। নবী বলছে আয়েশা রে, ও আয়েশা আমি বাড়ি আসলে তুমি আমার দিকে কেন তাকাও? আমার মুখের দিকে কেন তাকাও? আমার হাতগুলো তুমি কেন মোলাও? আয়েশা বলছে গো নবী, আপনি যখন দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসেন আপনার চেহারাটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যতবার তাকাই অতবার আমার মনটা খুশি হয়ে যায়। কন্ত বাবা বর্তমান যুগের নারীরা স্বামী বাড়ি আসলে কোনোদিন স্বামীর মুখের দিকে তাকায় রাখি। বাবি বাড়ি আসলে মা দেখবে ওই বউটের মুখ ভাদর মাসে কালা মুখ। ঠিক হবে ঠিক? ভাদর মাসে মেঘগুলো কেমন কালা, তো বউয়ের মুখ হলো কালা। ঠিক না ঠিক? মা বলে না নবীজির কত স্ত্রীর গুণ ছিল মা শোনেন। আয়েশার একটা আঙুলের রূপ যদি পৃথিবীর নারীরা দেখতো, একটা আঙুলের রূপ যদি নারীরা দেখতো, পৃথিবীর নারীরা স্বামীর সাথে কোনোদিন অহংকার করতো না। বাড়ি হযরতে মা আয়েশা তো গুণবতী নারী ছিল না। নবীজি বাড়ি আসলে খানা দিত তাড়াতাড়ি, দেরি করতো না। নবীজি খায়, আমার নবী নাই ডাকে আয়েশা নবীর সাথে বসে খায়। নবী খুশি হয়ে যায়। আয়েশা নবীর পাতের গোশগুলো আগে খেয়ে ফেলায়, আর গোশ খেয়ে হাড্ডি রাখি দেয়। আমার নবীজি আয়েশার কামড়া হাড্ডি খুলে আমার নবী চুষি চুষি রস খায়। আয়েশা গিলাসে পানি আগে খায়। আমার নবী দেখে আয়েশা কোন দিকে পানি আগে খায়, আমার নবী সেই দিকে ঠোঁট লাগে পানি খায়। আয়েশা বলে গো নবী গো, আমি গোশ গেলে খেয়ে হাড্ডি রাখি দিলাম, আপনি বিশ্ব নবী হইয়া আমার কামড়া হাড্ডিগুলো কেন খাইলেন? ও গো নবী, আমি যেদিকে পানি পান করলাম আপনি ওই দিকে কেন পানি খাইলেন? নবী বলে আয়েশা রে, তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও, আমার যেদিকে পানি খাবো তুমি যদি সেই দিকে পানি খাও, আল্লাহর কাছে সেই পানিটা রহমতের পানি হয়, আর সেই গোশটা রহমতি গোশ হয়। আমার উম্মত উম্মতিরা দুনিয়ার বুকে স্বামী স্ত্রী এইভাবে খাবে আয়েশা, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায়। কাবু আফসার মোল্লা কইছে স্বামী ছাড়া বস্তু খাওয়া খায়, তুই কোষ খাওয়া যায় যে বিড়ি খাইবু চেহারা ছাড়া মুখ গোনায়। যেরকম ঠিক যাবি ঠিক, তুই খাস নিয়ে তা খাং না। মোর একটা দুলে ভাই আছে, ভাই সে বাচ্চারা পুলিশের চাকরি করে, বগা বলুন
ভাইজি খনি হাই প্রিয় না মাঝে মাঝে ফ্রিজের মারা মুখ ছাড়া ভাইজি ভাত খায় না যেরকম ঠিক হবে ঠিক মা বলে শুনি না খাই তোমার স্বামী ব্যক্তিত কিন্তু কোনো বিকনা পুরুষের সাথে খানা খাও ওই দিকে খানাটা তোর জন্য খাস খারাপ হয়ে যাবে আর কত যুবক আছে বাবা একলা মেয়েদের দোষ না একদল যুবক আছে বউ যদি কালা হয় কালা বউয়ের সাথে উঠে বসে করে না তোর কোন ঠিক না ঠিক ওই ছেলে পালা বউ শাড়ি দিয়ে মামা শ্বশুরের বেটি ফুফে শ্বশুরের বেটি নানা একে কত না একে উঠে উঠি দই সিটের মাক্কা মাকে তোর কোন ঠিক না ঠিক এই যুবক মনে রাখ তোর স্ত্রী ছাড়া কোনো বেগুনা মেয়ের সাথে খানা খাওয়া ওই দিনকের জন্য খাস হারাম মা বোনেরা মনে রাখেন যুবকরা মনে রাখে খাবার মন চলে খানা খাবার মন চলে স্ত্রীর সাথে এক লোক মা খানা খাবা একটা সুন্নত জিন্দা হবে যেরকম সুবহানাল্লাহ একদিন খানা খাবা একটা সুন্নত জিন্দা হবে 2 দিন খাবা আবার সুন্নত জিন্দা হবে আল্লাহ রাসূল বলছে ওই বাড়িতে মহব্বত বেশি পয়দা হবে যেরকম সুবহানাল্লাহ মা বোনেরা আব্বারা তোমাদের কষ্ট হয় নাকি মা যখন কষ্ট হয় আমার মা বোনেরা শুনি রাখো আম্মারা বিশ্ব নবী রাসূলুল্লাহ স্ত্রী হযরতি মা আয়েশা ও মা নবীজি কি বললেন ওয়াতা বালাহা তোমার স্বামী যখন তোর বাড়িতে যাবে মা বোনেরা শুনি রাখো মা আল্লাহ নবী বললেন ওয়া জাউজুহা আনহারাদিন তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় মা নবী বলল দাখালাতিল জান্নাত সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে ও বন্ধুগণ শুনি রাখো যুবক বড় জ্ঞানী আকিল বড় বুদ্ধিমান বহুত দিলেন শিক্ষা করলেন বহুত বিদ্যা শিখি বাড়ি আসতেছে রাস্তার মধ্যে ওলামাদের আওয়াজ শুনলেন আল্লাহ রাসূল বলেছে কাল কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহর কাছে মুখ উঠিয়ে দাঁড়াইবে কোন মানুষটা দুনিয়ার সব ডিগ্রি আছে আল্লাহর কোরআন এলেম তার ভিতরে নাই ছেলেটা ভাবলো রে আমার আব্বা এত টাকা খরচ করলো আমার কেন এলেম শিখালো না বাড়িতে আসলেন বাবাকে সালাম দিলেন বাপ বললো বাবা রে তোর তো আজকে ডিগ্রি শেষ তুমি এত সুন্দর রেজাল্ট করি বাড়ি আসলা মনটা কেন তোর মলিন মলিন দেখা যায় বলছে আব্বা জান আমি আলিমের মুখে শুনলাম আব্বা কাল কিয়ামতের দিন একদল মানুষ বলে আল্লাহর কাছে মূর্খ হবে আব্বা আমাকে এলিম কেন শিখাইলেন না আব্বা আমি নিয়ত করলাম আজকে আব্বা যেদিন আমি বিয়ে করব আমি কোরআন পানেওয়ালা মেয়েকে বিয়ে করব ওগো আব্বা আমি আমার বিবির কাছে কোরআন পড়া শিখবো যেরকম সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বুখারীর প্রথম হাদিসে বলেছে যাই যে নিয়ত করবে আল্লাহ তার মনের আশা পূরণ করবে যেরকম সুবহানাল্লাহ এখন বিয়ের উপযুক্ত বয়স হয়ে গেছে বাপকে বলি দিস আব্বা আমার দুনিয়ার কোনো কোয়ালিফিকেশন লাগে না যে মেয়েটাকে তুমি দেখবা সেই মেয়েটাতে কোরআন পড়লে ভালো হয় আমি আমার বিবির কাছে কোরআন পড়া শিখবো বাবা মেয়ে খুঁজতেছে সব জায়গায় যায় কোরআন পড়ে আলা ভালো মেয়ে পায় না এমন সময় গ্রামের মানুষ বলে চাচা গো প্রায় প্রায় আমার গ্রামে আসেন কারণটা কি কইছে বাবা আমার ছেলে বড় জ্ঞানী বড় বিজ্ঞানী কিন্তু মেয়ে খুঁজতেছে কোরআন পড়নেওয়ালা কোথায় পাওয়া যাবে কইছে চাচা এই সামনের বাড়িতে যাও একটা মেয়ে আছে ওই বাড়িতে একটা মেয়ে কোরআনের হাফেজ আছে ওরকম সুবহানাল্লাহ চাচা চলে গেল বড় মানুষ যে ওই বাড়িতে জিজ্ঞাসা করলো মালিক গার্জিয়ানকে বললো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কয় ভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বহু দূরে কেন আসলে ভাই তোমার একটা মেয়ে বলে আছে কোরআনের হাফেজা আমার ছেলের সাথে বিবাহ দিতে চাই বলছে ভাই আমার মেয়ে আছে তুমি দেখতে পারো যখন সে মেয়ের বাবা ছেলের বাবা যখন মেয়েটাকে দেখার জন্য খুব মঞ্চ পেলো মেয়েটা যখন আসলেন সুন্দর একটা মিষ্টি সালাম দিলেন আসসালামু আলাইকুম ওগো চাচা আপনি কেমন আছেন যেরকম সুবহানাল্লাহ মেয়েটাকে বললো মা তোমার নাম কি মেয়েটা নাম বললো পরিচয় দিল ছেলের বাবা বলে বৈজ্ঞানিকের বাবা বলে মা তোর কোয়ালিফিকেশনটা কি মেয়েটা বললো চাচা গো চাচা আমার দুনিয়ার কোনো কোয়ালিফিকেশন নাই ও চাচা আল্লাহ কোরআনের কোয়ালিফিকেশন আমার কাছে আছে কেমন এই কোরআনে 6666 আয়াত আছে এই কোরআনের মধ্যে 114টা সূরা আছে গো চাচা যেটা সূরা ধরবেন আমি সেটি বলতে পারবো এটি আমার কাছে ডিগ্রি সুবহানাল্লাহ ছেলের বাবা করে মুই তো কোরআন পড়বে যাও না কোন ছিঁড়ে ধরো গেলা ঠিক না ঠিক
মেয়ে পছন্দ হয়ে গেল। মেয়ে যার ছেলেকে বললো, বাবা কোরআনে হাফেজা মেয়ে করছি, আব্বা আজকে মোহনা তৈরি করো। ওই দিন মোহনা হয়ে গেল, বিয়ে হয়ে গেল। জ্ঞানী বজ্ঞানী একজন জ্ঞানী মানুষ একটা কোরআনে হাফেজা মেয়েকে বিয়ে করে বাড়িতে আনলেন। রাত্রিকালে স্ত্রী বাসর ঘরে যেয়ে স্বামীর সাথে গল্প করবে। বন্ধুগণ শোনেন, একটা কোরআনের মেয়ে পড়ে আওয়া একটা জেলার শিক্ষকের কাছে তার ব্যবহারটা কিরকম হয় শুনুন। বাসর রাত্রি মেয়েটা একটা কোরআনে হাফেজা মেয়ে, স্বামী হলো দেশের বৈজ্ঞানিক। উনি একটা হাতে গুইয়ার বাসনটা নিয়ে আস্তে করে স্বামী রুমে যেয়ে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বামী বলল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি রে, বিবি আইসো আমার ঘরে। বিবি, আমার জীবনে যত পড়াশোনা করলাম বিবি তোমার মতো সালাম আমি কোনো নারীর কাছে পাই নাই। ওগো বিবি, আজকে তুমি আমার বিবি হয়ে আসলি, তোমার সালামে আমার কলিজাটা তুমি কাড়ি নিয়েছো। বিবি আমার কাছে আইসো। বিবি রে, আমার বহুদিন মনের আশা আল্লাহ আজি পূরণ করে দিয়েছে। ও বিবি, আমি তোমাকে দুইটা প্রশ্ন করব। বিবি রে কয়, স্বামী গো আমার প্রশ্ন করতে পারেন, কিন্তু আমার আদার্স কোনো কোয়ালিফিকেশন নাই। ও স্বামী, আমার ডিগ্রি হলো আল্লাহর কোরআন। এই কোরআন থেকে যত প্রশ্ন করবেন স্বামী আমি সব উত্তর দিতে পারবো। বৈজ্ঞানিক বলল, বিবি রে এক নম্বর প্রশ্ন হলো, আমার বাড়িতে তুমি আসলি, আমার মা বাবাটা কেমন লাগলো? ওই যে স্বামী আলহামদুলিল্লাহ। ও বিবি রে, আমি যে তোর স্বামী হলাম তোমাকে কেমন লাগলো? ওই যে আলহামদুলিল্লাহ। ও বিবি রে, আমার বাড়িতে কেমন লাগলো? ওই যে আলহামদুলিল্লাহ। নাই তাকবীর। তখন বিবি বলছো, স্বামী আপনার প্রশ্ন শেষ? বলে হ্যাঁ। তাহলে স্বামী শোনেন, আমার দুইটা প্রশ্ন আছে। কি? আর স্বামী গো, আপনি একটা পৃথিবীর বৈজ্ঞানিক, আপনার জীবনে লাইফে যত বই কিতাব পড়েছেন গো স্বামী, সমস্ত কিতাবগুলো যদি একত্র রাখা হয়, জমা করা হয়, কন্ত পৃথিবীর কোন কিতাবটা তোমার জীবনের কিতাবের উপরে রাখলে আল্লাহ খুশি হবে, নবী আমার খুশি হবে, সেই কিতাবটার নাম বলে? বৈজ্ঞানিক বলছে, পৃথিবীর যত কিতাব আছে, বই আছে, আল্লাহর কোরআন ছাড়া কোনো কিতাব উপরে দিতে পারে না। বিবি রে, সেটা হলো আল্লাহর কোরআন। বিবি বলছে, সঠিক উত্তর গো স্বামী। দ্বিতীয় প্রশ্ন হলো, ও স্বামী, তোমার জীবনের যত কিতাব আছে সব কিতাবের নিচে যদি কোন কিতাবটা রাখিলে আল্লাহ নারাজ হবে, নবী আমার নারাজ হয়ে যাবে, সেই কিতাবটার নাম বলে। এখন স্বামী বলছে, ও বিবি রে, পৃথিবীর কোরআন কোনো কিতাবের নিচে যেতে পারে না, আল্লাহ নারাজ হবে, নবী নারাজ হয়ে যাবে। স্বামী উত্তর সঠিক হয়েছে। ও স্বামী, আমার প্রশ্ন কি? বিবি স্বামী বললেন, বিবি রে, আমার প্রশ্ন আরেকটা কি, আমাকে যখন তোমার বাবা হাতে তুলি দেয়, তোমাকে একটা না কোরআন শরীফ হাতে তোর আব্বা দিল, ওই কোরআনটা আমাকে দেও, আমি একটু নিয়ে চুমা খাবো। বিবি বলছে, না না স্বামী গো, আপনার উজু নাই, গোসল ঠিক নাই, আল্লাহর কোরআন তোমার হাতে দেওয়া যাবে না। ও স্বামী, কোরআন যদি নিতে চান আপনি উজু করে আসেন, গোসল করে আসেন, আপনি পাক অবস্থায় কোরআন পড়াবেন, না পাক অবস্থায় তোমার কোরআন দেব না, ওটা আমার ছাত্র জীবনের হেফজি কোরআন। স্বামী দৌড়ি দিয়া গোসল করেন, উজু করিয়া আসি, বলল, বিবিরে কোরআনটা দাও, আমি জীবনে কোরআন পড়া জানি না, তুমি না কোরআন হাফেজা। বিবির হাত থেকে কোরআনটা নিলেন, উজু গোসল করিয়া বিবির কাছে কসম করলো, এই বিবিরে, জীবনে কিছুই করতে পারলাম না, খোদার কসম করলাম, আল্লাহর কোরআন কসম করি ধরলাম, যতদিন পর্যন্ত আমি তোর মতন কোরআনের হাফেজ হব না, অতদিন এই বাড়িতে আসবো না। বিবি তুমি থাকো, আমার মার খেদমত করো, বাবার খেদমত করো, আমি 24 ঘন্টায় আমি কোরআনের হাফেজ হয়ে আসবো। সুবহানাল্লাহ।
যুবক কোরআনটা নিয়ে বজ্ঞানী বুকের মধ্যে নিয়ে কান্দে। সব মাদ্রাসা যায় বলে ভাই তাড়াতাড়ি হাফেজ বানিয়ে দাও, আমার বিবিকে ওয়াদা দিয়েছি 24 ঘন্টায় হাফেজ হয়ে আসবো। কইছে না ভাই অত সহজ না কোরআনে হাফেজ হওয়া। আবার এক মাদ্রাসায় যায়, আবার এক মাদ্রাসায় যায়, সবাই পাগলা পাগল মনে করি খেতে দেয়। এটা ব্রেন খারাপ হয়েছে রে, 24 ঘন্টায় কে ওনাকে হাফেজ বানাইতে পারে? সব মাদ্রাসা থেকে দূর দূর থেকে কেঁদে দেয়। বজ্ঞানী কান্দে, আল্লাহ পৃথিবীর সব বিজ্ঞানীর সব কিতাব পড়ে ব্রেন শেষ করলাম, আজকে 24 ঘন্টায় আমাকে কেউ কোরআনে হাফেজ বানাতে পারে না। ওরে কোরআনটা নিয়ে কান্দে। ওই পাহাড়ের জঙ্গলে গ্রামে বাজারে ঘুরে সবাই বলে রে পৃথিবীতে এমন পাগল দেখি নাই, আল্লাহর কোরআন বুকে নিয়ে কেন কান্দে? সবাই খানা দেয়, খাইতে দেয়, কারো খানা খায় না, আল্লাহর কাছে খালি বিনয় ভাবে কান্দে, আল্লাহ তোর কোরআনটা আমাকে দান কর আল্লাহ।